হ্যালো সবাইকে, আমি জ্যোতি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। এর আগের ব্লগে দেখেছেন আমরা টাইম স্কোয়ারে সময় কাটাচ্ছিলাম, কারণ আমাদের হাতে আজকে অনেকটাই সময় আছে। আজকে রাতে আমাদের ফ্লাইট, তো রাত 8টা-9টার দিকে ফ্লাইট, সেজন্য আমরা সারাদিন ভাবলাম যে একটা প্ল্যান করে নিই, কিছু সময় টাইম স্কোয়ার কাটালাম। এখানেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাব পর্তুজায়া। তো এয়ারপোর্ট যাবার পথেই পর্তুজায়া পড়ে। তার আগে আমরা এখান থেকে একটু কিছু খাওয়া দাওয়া করে নিলাম। পর্তুজায়া যেতে বেশি একটা সময় লাগবে না, হয়তো হার্ডলি হাফ অ্যান আওয়ারের মতো লাগতে পারে। আমাদের গাড়ি এভাবেই বুক করা ছিল যে আমাদের একটা প্লেস ঘুরবো, পর্তুজায়া কিছু সময় থাকবো, তারপরে এয়ারপোর্ট ড্রপ করে দিবে। এটা আমরা হোটেল থেকে গাড়িটা বুক করে নিয়েছিলাম। তো আমরা এখানে কিছু সময় কাটিয়ে চলে আসলাম হোটেলে। হোটেল থেকে ব্যাগ ট্যাগ একবারে নিয়ে নিয়েছি, ব্যাগপত্র নিয়ে গাড়ির পিছনেই থাকবে ব্যাগ। আমরা শুধু পর্তুজায়া কিছু সময় ঘুরে চলে যাব এয়ারপোর্ট। আর আমাদের গাড়ির ভাড়া ঠিক কত পড়েছে এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না, তবে হ্যাঁ ভালোই কিন্তু ভাড়া। মালয়েশিয়া মানে লাঙ্কার তুলনায় মালয়েশিয়ার কিন্তু গাড়ি ট্যাক্সি ভাড়া অনেক বেশি। তো এই যে যাচ্ছি মালয়েশিয়াকে টাটা বাই বাই করে কুয়ালালামপুর থেকে। কুয়ালালামপুরের এখনও পর্যন্ত কুয়ালালামপুরে আছি, আর কিছু সময়ই থাকবো। এয়ারপোর্টে চলে গেলে তো তারপরে তো চলেই গেলাম আমাদের দেশে, বাংলাদেশে। আসলে বাংলাদেশে যাওয়ার জন্য মন অস্থির করছে, মানে অনেকটা দিন হয়ে গেল, তো এক সপ্তাহ হয়ে গেলে কেমন যেন মনে হয় যে কতক্ষণে নিজের দেশে নিজের বাসায় যাব। তো এই যে চলে এসেছি কিন্তু পর্তুজায়া। এই পর্তুজায়া শহরটা কিন্তু খুবই সুন্দর, রাস্তাঘাট ভীষণ সুন্দর। এখানে কিন্তু এই যে পিছনে দেখা যাচ্ছে মসজিদটি, পর্তুজায়া মসজিদ, মালয়েশিয়ার খুবই বিখ্যাত একটি মসজিদ। আর অপর পাশে কিন্তু দেখা যাচ্ছে পার্লামেন্ট। সামনের দিকে বড় করে লেখা আছে পর্তুজায়া। এখান থেকে আসলে তো একটা পিকচার এখানে মাস্ট। এয়ারপোর্ট যাওয়ার পথেই পর্তুজায়া পড়ে, ভাবলাম যে পর্তুজায়া এখানে একটু ঘুরে যাই। এত রোদ, অল্প কিছু পিকচার তুলে চলে, হাতে সময় আছে, তো ভাবলাম যে একটু পর্তুজায়া ঘুরে যাই। এয়ারপোর্টে যাব আমরা ঠিক বিকালের দিকে। আমরা লাঞ্চ করে এখান থেকে বের হয়ে পড়লাম, আর যাওয়ার পথে ভাবলাম যে একটু পর্তুজায়া ঘুরে অল্প কিছু পিকচার তোলার জন্যই দাঁড়ালাম। বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এত রোদে ঝলসে যাচ্ছি। অল্প কিছু পিকচার তুলে, কারণ আমাদের পিকচার তো আছেই ইপসিকে, ওকে দেখানোর জন্যই আনা, কিন্তু মেয়ে হলো ঘুমে বিভোর, রেস্টুরেন্টে ঘুমিয়ে আছে। পারলাম না ওকে ঘুমাক, রেস্টুরেন্ট ঘুমন্ত অবস্থায় ছবি তুলে নিয়ে যাচ্ছি, পরে দেখাবো। এখানে তুমি এসেছিলে ছোটবেলায়। এই যে এবার আমরা পার্লামেন্টের সামনে কিছু পিকচার তুলে নিলাম, এতটুকু পর্যন্তই আসা যায়, এরপরে আর ভিতরে যাওয়া যাবে না। এখানে বেশ কিছু পিকচার তুলে নিলাম। পার্লামেন্টের সামনে এসে পার্লামেন্টের সামনে পিকচার না তুলে গেলে কি আর চলে। আর ঠিক 2016 সালে 9 বছর আগে এই একই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি আর আমার বর একসাথে পিকচার তুলেছিলাম। এখন আমাদের সাথে আছে ইপসিতা। আর এখানে না পাখি নিয়েও ছবি তোলা যেত, পাখি, সাপ, কিন্তু এখন এগুলো না খুঁজে পেলাম না। এখান থেকে পিকচার তুলে তাড়াতাড়ি আবার যাচ্ছি একটু লেকের পাশে। এখানে কিন্তু সুন্দর একটা লেক আছে, ঠিক মসজিদের পাশেই লেকটি অবস্থিত। তো আমরা তো মসজিদে যেতে পারবো না, মসজিদে চাইলে আপনারা কিন্তু এখানে যে কেউ প্রবেশ করতে পারে। নির্দিষ্ট একটি ড্রেস আছে, অফিস রুম থেকে ড্রেসটা নিয়ে এখানে আপনারা ঘুরে দেখে আসতে পারেন। তো মসজিদ থেকে পাশেই আমরা যাব হলো লেকের পাশে। তো ভাবছিলাম স্ট্রলারটা নিয়ে কোন দিক থেকে যাওয়া যায়। তো এখানে আবার কিছু বাচ্চাদের সাথে দেখা হয়ে গেল। ইপসি আবার ওদের সাথে হ্যান্ডশেক করবে, ওদের সাথে একটু হাই হ্যালো কথা বলে নিল। যদিও ওরা আমাদের কোনো কথাই বুঝতে পারছিল না। ওরা সম্ভবত একটা গ্রুপ করে চায়না থেকে এসেছে, একটা গ্রুপ এখানে অনেক বাচ্চাদের নিয়ে এসেছে। তো ইপসি সবার সাথেই একটু ওই যে হ্যান্ডশেক করে নিল। ওরা বাংলা ইংলিশ কিছুই বুঝে না, আর আমরা তো চাইনিজ বলতেই পারি না। তো এরপরে কিন্তু আমরা আবার একটা পথ খুঁজছিলাম লেকের দিকে কোন দিক থেকে যাওয়া যায়, কারণ স্ট্রলারটা হলো একটা ঝামেলা। অবশেষে এদিক ওদিক করে একটা পথ খুঁজে পেয়েছি। আর লেকের পাশটা তো এত সুন্দর, এর আগে আমাদের এসে অনেক ভালো লেগেছিল, তবে আজকে হলো অসম্ভব গরম। তো যাই হোক, এই যে আমাদের মেয়েকে এইভাবে নিয়ে ওর বাবা উল্টা পাশে থেকে স্ট্রলারটাকে আমরা এসকেলেটর করে নিচে যাচ্ছি। এর মধ্যে ঘোরাঘুরিতে ইপসির ঘুমও শেষ, সে এখন খুব মজা করে দেখছে সব। রাইমনের কোথায় ঘুম গেল কোথায়? এই যে লেকের পাশে এসে দুইটা মেয়েরই ঘুম শেষ, তারা খুবই মজা করলো, অনেকক্ষণ লাফালাফি করলো। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু বোট রাইড নিতে পারেন 50 রিঙ্গিত করে পার পারসন। তবে এই বোট রাইডটা বিকালের দিকে নিলে বেশ ভালো লাগবে, সূর্যাস্ত যাবে দেখবেন, আর সুন্দর বোর্ডে করে ঘুরবেন। আমরা এখানে বেশ কিছু পিকচার তুলে নিলাম, সেই পিকচারগুলো একটু শেয়ার করে নিলাম। এখানে কিন্তু খুব সুন্দর পিকচার আসে, বিশেষ করে পার্লামেন্ট বলুন বা এই লেকের সামনে। আমাদের দুজন একটা কাপড় পিকচার তো সোমা দিদি তুলে দিয়েছে, খুবই আমাদের পছন্দ হয়েছে। এরপর টায়ার্ড হয়ে চলে আসলাম এখানে একটা ডিপার্টমেন্টাল স্টোরে, এখানে এসে কিছু খাওয়া দাওয়া করবো।
তো ইপসি খুঁজছে হলো শুধু চকলেট। আর এখানে না এত সুন্দর সুন্দর মানে আকর্ষণীয় চকলেটগুলো, আর ডাবগুলো দেখুন কি সুন্দর করে কেটে রেখে দিয়েছে ফ্রিজে। ঠান্ডা ঠান্ডা ডাবের জল খেতে কী যে মজা। আর আরও মজা লাগে এই আইসক্রিমগুলো দেখলে। যদিও এখন ভয় লাগছে, আইসক্রিম খাওয়া যাবে না, ঠান্ডা লেগে যাবে। তবে এখানে কি নেই, অরিও, কিটক্যাট, ডেইরি মিল্ক, মাইলো, সব ধরনের আইসক্রিম আছে। মানে সবগুলো দেখলেই মনে হয় একটা একটা করে সবগুলো খাই। তো যাই হোক, আমি খেলে মেয়েও খেতে চাবে। অতিরিক্ত গরমে আবার ঠান্ডা খেলে শরীরটা খারাপ হয়ে যাবে। এখান থেকে হালকা কিছু আমরা খাওয়া দাওয়া করে নিলাম, তারপর আবার গাড়িতে উঠে বিকেল বিকেল রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে।